টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য প্রিপোজিশনাল ফ্রেজ এবং এর ফাংশনের উপর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। নিউজ পেপার পড়তে গিয়ে তোমরা প্রচুর প্রিপোজিশনাল ফ্রেজ দেখতে পাও। এই সমস্ত প্রিপোজিশনাল ফ্রেজগুলো বাক্যে কী ধরনের রোল প্লে করে সমস্ত কিছু জানতে পারবে এই ক্লাসের মাধ্যমে। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আশা করি তোমরা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে। প্রথমে জানতে হবে প্রিপোজিশনাল ফ্রেজ কী। প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশন এবং তার অবজেক্ট নিয়ে গঠিত। এই অবজেক্টের জায়গায় কি কি আসতে পারে? এই অবজেক্টের জায়গায় নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জেরান্ড, এই পাঁচটা জিনিস আসতে পারে। এবারে দেখো, এই প্রিপোজিশনাল ফ্রেজ মূলত দু রকমের হয়। কি কি? অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ আর আরেকটা হচ্ছে অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। প্রথমে জানতে হবে যে অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজটা কি। যে প্রিপোজিশনাল ফ্রেজ নাউনকে মডিফাই করে তাকে বলে অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ। এক্সাম্পল দেখো, দ্য প্ল্যান্ট ইন দ্য উইন্ডো গেটস লটস অফ সানলাইট। জানলায় থাকা চারা গাছটা প্রচুর সূর্যালোক পায়। এখানে যদি এই নাউনটাকে প্রশ্ন করা হয়, কোন চারা গাছটা প্রচুর সূর্যালোক পায়? জানলায় থাকা চারা গাছটা। এখানে দেখো, ইন দ্য উইন্ডো, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ইন প্রিপোজিশন দিয়ে শুরু, উইন্ডো নাউন দিয়ে শেষ। এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই প্ল্যান্ট নাউনটাকে ডেসক্রাইব করছে। তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার দেখো, অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। যে প্রিপোজিশনাল ফ্রেজ ভার্বকে মডিফাই করে তাকে বলে অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। এক্সাম্পল দেখো, ইন দ্য উইন্ডো দ্য প্ল্যান্ট গেটস লটস অফ সানলাইট, অর্থাৎ জানলায় চারা গাছটা প্রচুর সূর্যালোক পায়। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা হয় কোথায় চারা গাছটা প্রচুর সূর্যালোক পায়, তাহলে তার উত্তর আসবে ইন দ্য উইন্ডো। তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা এখানে অ্যাডভার্বের কাজ করছে। দেখো, প্রিপোজিশনাল ফ্রেজ যদি সেন্টেন্সের শুরুতে বসে তাহলে অবশ্যই একটা কমা দিতে হবে। আবার এই সেন্টেন্সটাকে এভাবে লেখা যেতে পারে, দ্য প্ল্যান্ট গেটস লটস অফ সানলাইট ইন দ্য উইন্ডো। এক্ষেত্রে দেখো প্রিপোজিশনাল ফ্রেজটা শেষে বসেছে, সেজন্য এখানে কোনো কমা দেওয়ার প্রয়োজন নেই। আমরা প্রিপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচারগুলো দেখব। ফার্স্ট স্ট্রাকচারটা দেখো, প্রিপোজিশন প্লাস অবজেক্টের জায়গায় নাউন অথবা প্রোনাউন অথবা জেরান অথবা ক্লজ, অর্থাৎ নাউন ক্লজ বসতে পারে। সেকেন্ড স্ট্রাকচারটা দেখো, প্রিপোজিশন প্লাস মডিফায়ার প্লাস অবজেক্টের জায়গায় নাউন, প্রোনাউন, জেরান অথবা নাউন ক্লজ বসতে পারে। এই মডিফায়ারের জায়গায় কি কি আসতে পারে? মডিফায়ারের জায়গায় কোনো অ্যাডজেক্টিভ বসতে পারে, কোনো পসেসিভ অ্যাডজেক্টিভ বসতে পারে, আবার আর্টিকেল আসতে পারে, আবার অ্যাডভার্বও বসতে পারে। এবারে আমরা একে একে এক্সাম্পলের মাধ্যমে এই স্ট্রাকচারগুলোকে ক্লিয়ার করব। প্রথমে দেখো, প্রিপোজিশন প্লাস নাউন। এক্সাম্পল দেখো, আই অ্যাম স্কেয়ার্ড অফ ঘোস্ট। এখানে দেখো, স্কেয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে আন্ডারলাইন অংশটুকু দেখো, অফ হচ্ছে প্রিপোজিশন আর ঘোস্ট হচ্ছে নাউন। এই প্রিপোজিশন আর নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে। আবার সেকেন্ডটা দেখো, প্রিপোজিশন প্লাস প্রোনাউন। আই রেড অ্যাবাউট হিম ইয়েস্টারডে, আমি তার সম্বন্ধে গতকাল পড়েছিলাম। এখানে দেখো, অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন আর প্রিপোজিশনের পরে হিম হচ্ছে প্রোনাউন। এই প্রিপোজিশন আর প্রোনাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে। এবার 3 নম্বরটা দেখো, প্রিপোজিশন প্লাস জেরান। আফটার ফিনিশিং ডিনার সি লেফট দ্য প্লেস। এখানে দেখো, আফটার হচ্ছে প্রিপোজিশন আর প্রিপোজিশনের পরে যদি কোনো আইএনজি যুক্ত ভার্ব আসে সেটা হয় জেরান, আর ফিনিশিং হচ্ছে এখানে জেরান, আর ফিনিশিং ডিনার হচ্ছে জেরান ফ্রেজ। তাহলে আফটার প্রিপোজিশন আর এই জেরান ফ্রেজ মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে। এবার 4 নম্বরটা দেখো, প্রিপোজিশন প্লাস ক্লজ। ক্লজ বলতে নাউন ক্লজ। এক্সাম্পল দেখো, ইট ডিপেন্ডস অন হাউ ইউ ডু ইউর ডিউটি। এখানে দেখো, অন হচ্ছে প্রিপোজিশন আর প্রিপোজিশনের পরে দেখো হাউ ইউ ডু ইউর ডিউটি, এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে এই পুরোটা মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে। এবারে 5 নম্বরটা দেখো, প্রিপোজিশন প্লাস মডিফায়ার প্লাস অবজেক্টের জায়গায় নাউন, প্রোনাউন, জেরান অথবা ক্লজ। এক্সাম্পল দেখো, দ্য কার ইন দ্য হোয়াইট ক্যারেজ ইজ মাইন। এখানে লক্ষ্য করো, ইন দ্য হোয়াইট ক্যারেজ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, ইন হচ্ছে প্রিপোজিশন, গ্যারেজ হচ্ছে নাউন। আবার এই গ্যারেজকে মডিফাই করেছে দেখো হোয়াইট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই দ্য আর্টিকেল এসছে এই গ্যারেজ নাউনের জন্য। তাহলে এই পুরোটা অংশ দেখো প্রিপোজিশনাল ফ্রেজ। আবার পরেরটা দেখো, দ্য বয়েজ আর সুইমিং ইন আ ভেরি বিউটিফুল রিভার।
এখানে এই আন্ডারলাইন অংশটুকু হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, ইন হচ্ছে প্রিপোজিশন আর রিভার হচ্ছে নাউন। আবার এই রিভারকে মডিফাই করেছে বিউটিফুল, তার মানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার এই বিউটিফুলকে মডিফাই করেছে ভেরি, তাহলে এই ভেরি হচ্ছে অ্যাডভার্ব, যেটা এই অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। আর এই এ আর্টিকেল এসছে এই রিভার নাউনের জন্য। তার মানে দেখো এই ইন প্রিপোজিশন আর রিভার নাউনের মাঝখানে দেখো তিনটে মডিফায়ার বসেছে। এবারে দেখো, এবারে আমরা জানবো যে প্রিপোজিশনাল ফ্রেজের ফাংশনটা কি। প্রিপোজিশনাল ফ্রেজ মূলত অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং কিছু কিছু ক্ষেত্রে নাউনের কাজ করে। নাউনকে হুইচ ওয়ান, হোয়াট কাইন্ড, হাউ মাচ, হাউ মেনি এইসব দিয়ে প্রশ্ন করে অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ পাওয়া যায়। অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ যাকে মডিফাই করে ঠিক তার পরেই বসে। আর ভার্বকে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হাউ মাচ দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ পাওয়া যায়। অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ মূলত ভার্বকে মডিফাই করলেও অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বকেও মডিফাই করে। প্রচুর এক্সাম্পলের মাধ্যমে দেখব কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, প্লিজ কাম অ্যাট এক্স্যাক্টলি 6 PM, দয়া করে ঠিক 6টায় এসো। এখানে আন্ডারলাইন অংশটা লক্ষ্য করো, অ্যাট হচ্ছে প্রিপোজিশন আর পিএম হচ্ছে নাউন। আবার দেখো এই পিএম নাউনটাকে মডিফাই করেছে 6, তার মানে 6 হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার দেখো এই 6কে মডিফাই করেছে এক্স্যাক্টলি এই শব্দটা, তার মানে এক্স্যাক্টলি হচ্ছে অ্যাডভার্ব। আর এই পুরো অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এবার এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভ কি অ্যাডভার্বের কাজ করছে সেটা জানতে হলে মেন ভার্বকে প্রশ্ন করতে হবে। এখানে যদি মেন ভার্বকে প্রশ্ন করা হয় কখন আসবো, তাহলে তার উত্তর আসবে অ্যাট এক্স্যাক্টলি 6 PM। যেহেতু ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। পরেরটা দেখো, বিকজ অফ দ্য টেরিবল ওয়েদার হি ডিড নট গো, অর্থাৎ ভয়ঙ্কর আবহাওয়ার কারণে সে যায়নি। এখানে দেখো মেন ভার্ব হচ্ছে গো। এবারে যদি মেন ভার্বকে প্রশ্ন করা হয় কেন সে যায়নি, তাহলে তার উত্তর আসবে বিকজ অফ দ্য টেরিবল ওয়েদার। এখানে দেখো বিকজ অফ হচ্ছে প্রিপোজিশন আর ওয়েদার হচ্ছে নাউন। তার আগে দেখো টেরিবল হচ্ছে অ্যাডজেক্টিভ আর দা হচ্ছে আর্টিকেল। তার মানে এই পুরো অংশটা প্রিপোজিশনাল ফ্রেজ। মেন ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা হচ্ছে অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। এবার পরেরটা দেখো, দ্য ম্যান উইথ দ্য বিগ রেড ক্যাপ লুক সিলি, বড় লাল টুপি পরিহিত ব্যক্তিকে বোকা দেখাচ্ছে। কোন লোকটাকে বোকা দেখাচ্ছে? বড় লাল টুপি পরিহিত ব্যক্তিকে। অর্থাৎ এখানে নাউন সম্পর্কে ইনফরমেশন দেওয়া হয়েছে। কোন লোকটা, এর উত্তরে পাচ্ছি। তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ম্যান নাউনটাকে মডিফাই করেছে। তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ। পরেরটা দেখো, সি সিটিং নেক্সট টু হিম, সে তার পাশে বসে আছে। এখানে লক্ষ্য করো নেক্সট টু হচ্ছে প্রিপোজিশন আর হিম হচ্ছে প্রোনাউন। তার মানে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এবারে যদি এই সিটিং অর্থাৎ মেন ভার্বকে প্রশ্ন করা হয় সে কোথায় বসে আছে, তাহলে তার উত্তর আসবে তার পাশে বসে আছে। তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা ভার্বকে মডিফাই করছে। অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। আবার পরেরটা দেখো, আই অ্যাম স্কেয়ার্ড অফ ঘোস্ট। এখানে দেখো স্কেয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, দেখো তার আগে বি ভার্ব আছে। আর অফ ঘোস্ট এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই স্কেয়ার্ড অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। আর প্রিপোজিশনাল ফ্রেজ যদি অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাহলে অবশ্যই সেটা অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ হবে। তাহলে উত্তরটা হবে অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। পরেরটা দেখো, হি পাসড দ্য এক্সাম বাই চিটিং। এখানে লক্ষ্য করো বাই হচ্ছে প্রিপোজিশন আর চিটিং হচ্ছে জেরাল। তার মানে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এবারে যদি মেন ভার্বকে প্রশ্ন করা হয় সে কিভাবে পরীক্ষায় পাশ করেছিল, তাহলে তার উত্তর আসবে চিটিংয়ের দ্বারা। তার মানে মেন ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা হচ্ছে অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। এবার পরেরটা দেখো, সি শোড মি আ পিকচার অফ হার কিউট বেবি। সে আমাকে তার কিউট বেবির পিকচার দেখিয়েছিল। সে আমাকে কোন পিকচার দেখিয়েছিল, যদি পিকচার নাউনটাকে প্রশ্ন করা হয় কোন পিকচার, তাহলে তার উত্তর আসবে তার কিউট বেবির পিকচার। এখানে লক্ষ্য করে এই আন্ডারলাইন অংশটুকু হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই পিকচার নাউনকে মডিফাই করছে। তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ। পরেরটা দেখো, মাই ড্যাড টুক মি টু হিজ অফিস। এখানে আন্ডারলাইন অংশটা দেখো,
টু হচ্ছে প্রিপোজিশন, অফিস হচ্ছে নাউন, আর অফিসের আগে দেখো হিস হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তার মানে এই পুরো অংশটা প্রিপোজিশনাল ফ্রেজ। এবারে যদি মেন ভার্বকে প্রশ্ন করা হয় আমার ড্যাড আমাকে কোথায় নিয়ে গেছিল, তাহলে তার উত্তর আসবে টু হিস অফিস। তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা হচ্ছে অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। এবার পরেরটা দেখো, হ্যাভ ইউ রেড দ্য স্টোরি অ্যাবাউট দ্য অনেস্ট উডকাটার, অর্থাৎ তুমি কি সেই সৎ কাঠুরিয়ার গল্প পড়েছো। এবারে যদি বলে কোন গল্প, তাহলে তার উত্তর আসবে অ্যাবাউট দ্য অনেস্ট উডকাটার। এই আন্ডারলাইন অংশটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা স্টোরি নাউনকে মডিফাই করছে। তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ। এবার পরেরটা দেখো, দ্য এন্ডিং অফ দ্য স্টোরি ইজ রিয়েলি সুপার, অর্থাৎ গল্পের শেষটা হয় সত্যি চমৎকার। কোন শেষ, অর্থাৎ কোন পরিসমাপ্তি, গল্পের পরিসমাপ্তি। এখানে দেখো অফ দ্য স্টোরি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই এন্ডিং নাউনটাকে মডিফাই করছে। তার মানে এই অফ দ্য স্টোরি হচ্ছে অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ। 11 নম্বর বাক্যটা দেখো, ইউ মাস্ট ইউজ ক্যাপিটাল লেটার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, বাক্যের শুরুতে তুমি অবশ্যই ক্যাপিটাল লেটার ব্যবহার করবে। এই বাক্যটা লক্ষ্য করো, দুটো প্রিপোজিশনাল ফ্রেজ আছে, একটা হচ্ছে অ্যাট দ্য বিগিনিং আর আরেকটা হচ্ছে অফ দ্য সেন্টেন্স। আর এই বাক্যটায় মেন ভার্ব হচ্ছে ইউজ। এবার যদি মেন ভার্বকে প্রশ্ন করা হয় তুমি কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করবে, তাহলে তার উত্তর আসবে অ্যাট দ্য বিগিনিং। তাহলে দেখো অ্যাট দ্য বিগিনিং এই প্রিপোজিশনাল ফ্রেজটা ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। আবার যদি বিগিনিং নাউনটাকে প্রশ্ন করা হয় কোন শুরুতে, তাহলে তার উত্তর আসবে বাক্যের শুরুতে। তার মানে অফ দ্য সেন্টেন্স এই প্রিপোজিশনাল ফ্রেজটাই বিগিনিং নাউনটাকে মডিফাই করছে, তাহলে অফ দ্য সেন্টেন্সটা হবে অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ। এবার উত্তরগুলো মিলিয়ে নাও। ফার্স্টেরটা দেখো অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ, পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ। এবারে 12 নম্বরটা দেখো, লুক অ্যাট দ্য গার্ল উইথ রেড ড্রেস, অর্থাৎ রেড ড্রেস পরিহিত মেয়েটাকে দেখো। কোন মেয়েটাকে দেখবে, রেড ড্রেস পরিহিত মেয়েটাকে। তাহলে দেখো উইথ রেড ড্রেস এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই গার্ল নাউনটাকে মডিফাই করছে। তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা হবে অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ। আর আরেকটা জিনিস মনে রাখবে, অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ যে নাউনটাকে মডিফাই করে ঠিক তার পরেই বসে। আবার পরেরটা দেখো, প্লিজ হ্যান্ড মি দ্য পেন নেক্সট টু দ্য টেলিফোন, অর্থাৎ টেলিফোনের পাশে থাকা পেনটা আমাকে দাও। কোন পেনটা আমাকে দেবে, টেলিফোনের পাশে থাকা পেনটা আমাকে দেবে। তাহলে দেখো নেক্সট টু হচ্ছে প্রিপোজিশন আর টেলিফোন হচ্ছে এই প্রিপোজিশনের অবজেক্ট। তার মানে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা পেন নাউনটাকে মডিফাই করছে। তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ। এবারে 14 নম্বর বাক্যটা দেখো, দ্য পার্ক ইজ নেক্সট টু দ্য হসপিটাল, পার্কটা হসপিটালের নিকটে আছে। এবারে যদি ইজ ভার্বকে প্রশ্ন করায় পার্কটা কোথায় আছে, তাহলে তার উত্তর আসবে হসপিটালের নিকটে। তার মানে ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা হবে অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। এবার 15 নম্বরটা দেখো, সি স্পিক উইথ গ্রেট এনথুইজিয়াজম, অর্থাৎ সে প্রচুর উৎসাহের সাথে কথা বলে। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এবারে যদি স্পিক ভার্বকে প্রশ্ন করা হয় সে কেমনভাবে কথা বলে, তাহলে তার উত্তর আসবে প্রচুর উৎসাহের সাথে কথা বলে। তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা হবে অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্বকে মডিফাই করছে। এবার 16 নম্বর বাক্যটা দেখো, গিভ মি ওয়ান অফ দ্য ব্রাউন ওয়াচেস, অর্থাৎ বাদামি ঘড়িগুলোর মধ্যে আমাকে একটা দাও। এখানে দেখো অফ দ্য ব্রাউন ওয়াচেস এই প্রিপোজিশনাল ফ্রেজটা ইনডেফিনিট প্রোনাউন ওয়ানকে মডিফাই করছে। তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা হবে অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ। এবার 17 নম্বরটা দেখো, দ্য ম্যান অন দ্য রোড ইজ মাই আঙ্কেল, রাস্তার উপরে থাকা লোকটা আমার আঙ্কেল। এবারে যদি ম্যান নাউনকে প্রশ্ন করা হয় কোন লোকটা আমার আঙ্কেল, তাহলে হবে রাস্তার উপরে থাকা লোকটা। তাহলে দেখো অন দ্য রোড এই প্রিপোজিশনাল ফ্রেজটা ম্যান নাউনকে মডিফাই করছে। তার মানে এটা হবে অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ। পরেরটা দেখো, শি কট দ্য বাস অন টাইম, অর্থাৎ সে সময় মতো বাসটা ধরেছিল। এবারে দেখো এই কট মেন ভার্বটাকে যদি প্রশ্ন করা হয় সে কখন বাসটা ধরেছিল, তাহলে তার উত্তর আসবে অন টাইম, সময় মতো। তাহলে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এটা হবে অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। পরেরটা দেখো, ডিউরিং দ্য টিফিন ইজ দ্য বেস্ট টাইম টু গো টু দ্য প্লেগ্রাউন্ড, টিফিন চলাকালীন খেলার মাঠে যাওয়ার সবথেকে উত্তম সময়। এখানে লক্ষ্য করো ডিউরিং হচ্ছে প্রিপোজিশন আর টিফিন হচ্ছে নাউন। তার মানে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আবার লক্ষ্য করে দেখো
এই প্রিপোজিশনাল ফ্রেজটা ইজ ভার্বের সাবজেক্ট রূপে বসেছে। তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা নাউনের কাজ করছে, এটা হবে নাউন প্রিপোজিশনাল ফ্রেজ। আর এই ধরনের প্রিপোজিশনাল ফ্রেজ, নাউন প্রিপোজিশনাল ফ্রেজ ইংরেজি বাক্যে তোমরা খুবই কম দেখতে পাবে। আবার পরেরটা দেখো, বিহাইন্ড দ্য স্কুল ইজ আ পার্ক, অর্থাৎ স্কুলের পেছনে একটা পার্ক আছে। লক্ষ্য করো, বিহাইন্ড হচ্ছে প্রিপোজিশন, স্কুল হচ্ছে নাউন, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা ইজ ভার্বের সাবজেক্ট রূপে বসেছে। তার মানে এটা হচ্ছে নাউন প্রিপোজিশনাল ফ্রেজ। পরেরটা দেখো, ইট ইজ আ ফ্ল্যাগ অফ ইন্ডিয়া, অর্থাৎ এটা হচ্ছে ভারতের পতাকা। এবারে দেখো, এই ফ্ল্যাগকে যদি প্রশ্ন করা হয় কোন পতাকা, ভারতের পতাকা, তাহলে অফ ইন্ডিয়া এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ফ্ল্যাগ নাউনটাকে মডিফাই করছে। তার মানে এটা হবে অ্যাডজেক্টিভ প্রিপোজিশনাল ফ্রেজ। এবারে 22 নম্বর বাক্যটা দেখো, হি কিলড আ স্নেক উইথ আ স্টিক, সে লাঠি দিয়ে সাপটাকে মেরেছিল। এখানে যদি এই কিল্ড ভার্বটাকে প্রশ্ন করা হয় সে কিভাবে সাপটাকে মেরেছিল, তাহলে তার উত্তর আসবে উইথ আ স্টিক। ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা হবে অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। পরেরটা দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের ওপর আছে। এবারে যদি ইজ ভার্বকে প্রশ্ন করা হয় বইটা কোথায় আছে, তাহলে তার উত্তর আসবে অন দ্য টেবিল। তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা হবে অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। পরেরটা দেখো, আই প্ল্যান্টেড দ্য ট্রি ইন মাই গার্ডেন, আমি আমার বাগানে গাছটা পুঁতেছিলাম। এবারে যদি প্ল্যান্টেড ভার্বটাকে প্রশ্ন করা হয় আমি কোথায় গাছটা পুঁতেছিলাম, তাহলে তার উত্তর আসবে ইন মাই গার্ডেন। ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা হবে অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। এবার পরেরটা দেখো, সি পারফর্ম দ্য ওয়ার্ক ইন আ ক্লেভার ওয়ে, সে চতুরতার সাথে কাজটা সম্পাদন করেছিল। লক্ষ্য করো এই আন্ডারলাইন অংশটুকু, ইন হচ্ছে প্রিপোজিশন, ওয়ে হচ্ছে নাউন, তার আগে দেখো ক্লেভার হচ্ছে অ্যাডজেক্টিভ, এ হচ্ছে আর্টিকেল, এই পুরো অংশটা প্রিপোজিশনাল ফ্রেজ। এবারে যদি পারফর্ম ভার্বটাকে প্রশ্ন করা হয় সে কিভাবে কাজটা সম্পাদন করেছিল, তাহলে তার উত্তর আসবে ইন আ ক্লেভার ওয়ে। কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এটা হবে অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। এবার পরেরটা দেখো, সি ইজ গুড অ্যাট সিঙ্গিং, সে গান করায় দক্ষ বা ভালো। এখানে লক্ষ্য করো গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে অ্যাট সিঙ্গিং হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আর প্রিপোজিশনাল ফ্রেজটা এই গুড অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডভার্ব। তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা হবে অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। পরেরটা দেখো, উই অলওয়েজ গো টু দ্য বিচ অন দ্য উইকেন্ড, অর্থাৎ আমরা উইকেন্ডে সর্বদাই বিচে যাই। এবারে এখানে দেখো দুটো প্রিপোজিশনাল ফ্রেজ আছে, একটা হচ্ছে টু দ্য বিচ আর একটা হচ্ছে অন দ্য উইকেন্ডস। এবারে যদি মেন ভার্ব এই গোকে প্রশ্ন করা যায় আমরা সর্বদাই কোথায় যাই, তাহলে তার উত্তর আসবে টু দ্য বিচ। তার মানে এটা কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, সুতরাং এটা হবে অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। আবার দেখো, আবার যদি মেন ভার্বকে প্রশ্ন করা হয় আমরা কখন যাই, তাহলে তার উত্তর আসবে অন দ্য উইকেন্ড। এটা কখন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটাও অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ হবে। উত্তরগুলো দেখো, দুটোই দেখো অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ, কখন কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। এবার পরেরটা দেখো, আফটার কমপ্লিটিং ডিনার সি লেফট দ্য প্লেস, অর্থাৎ ডিনার সম্পূর্ণ করার পর সে স্থানটা ত্যাগ করেছিল। এবারে দেখো আফটার হচ্ছে প্রিপোজিশন আর কমপ্লিটিং হচ্ছে জেরান্ড, আর কমপ্লিটিং ডিনার এই পুরো অংশটা হচ্ছে জেরান্ড ফ্রেজ। তার মানে এই পুরো অংশটা প্রিপোজিশনাল ফ্রেজ। এবারে দেখো এখানে মেন ভার্ব হচ্ছে লেফট। এবারে যদি মেন ভার্বকে প্রশ্ন করা যায় সে কখন স্থানটা ত্যাগ করেছিল, তাহলে তার উত্তর আসবে আফটার কমপ্লিটিং ডিনার। ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা হবে অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমার এই ক্লাসটা ভালো লাগলে অন্তত একটা লাইক দিও। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।